আপু, কি করছেন? প্লিজ, আমি বড় বোন ছোট বোনকে শাসন করছি। আমাদের দু বোনের ব্যাপারে দয়া করে নিজেকে দূরে রাখুন। নারী মুক্তি আন্দোলনের পূর্বভাগে থেকে পুরুষের কাছে নিজেকে সঁপে দিয়ে যে গর্হিত অপরাধ করেছিস, এটা তার শাস্তি। মনের মানুষকে বাঁচাতে গিয়ে তুই একটা ভুল ঠিকানা দিয়ে আমাদের সমিতির সঙ্গে তুই বেইমানি করেছিস, এটা তার শাস্তি। সমিতির সম্মানকে তুই ক্ষুণ্ণ করেছিস। সমিতির সদস্য পদ থেকে তোকে আমি বরখাস্ত করলাম। ঘটনাটাই বুঝতে পারলাম না। সেদিন কলেজে আপুর সঙ্গে তোমার খটাখটি লেগে যাবার পর আপু তোমার ঠিকানা চেয়েছিল তোমাকে সাহায্য করতে। আমি তোমাকে বাঁচাতে তাকে যে ঠিকানা দিয়েছি সেটা একটা রেডিও টেলিভিশন রিপেয়ারের দোকান। 10-12 জন হকি স্টিক দিয়ে দোকানটাকে ভাঙচুর করে 12টা বাজিয়েছে। এখন সত্যিটা জেনেছে, আমাকে ঝেড়েছে। জানো, একটি মিথ্যের জন্য অনেক সময় 10টি জীবনও নষ্ট হয়ে যায়। তোমার মিথ্যের জন্য কতটুকু ক্ষতি হয়েছে তা জানতে আমারও সেই ঠিকানায় যাওয়া একান্ত দরকার। কার লগে শত্রুতা নেই, অথচ দোকানদারে ভাঙ্গা নামটি বিনাশ করে ফেলাইছে। হ্যাঁ, অনলি লেডিস, মাইয়া মানুষ বলে কিচ্ছু করলাম না, নইলে ব্লো টু ব্লো ঘুষা মায়া থোতারে ভোতা বানিয়ে হকি স্টিক হাইছে। সেদিন তো দোকানে আপনি ছিলেন, দোকানটার মালিক কি আপনি? খোদার কসম আমি না, উনি। সেদিন তো দোকান ভাঙছে, আজ বুঝি মালিক পিটাইতেছে। ওস্তাদ তুমি সামলাও, আমার হাত পা আমি সামলাই। ওরে বাবা রে, সেদিনের ঘটনার জন্য এতদূর কষ্ট করে এসেছেন ক্ষমা চাইতে, ক্ষমা অবশ্যই করব। শুধু জানতে ইচ্ছে করে কি এমন অপরাধ করেছিলাম যার শাস্তি এত নির্মম নিষ্ঠুর হলো। অপরাধ আপনার নয়, আমার। যাকে টার্গেট করেছিলাম সে আপনি নন। আপনি শুধু ভুলের শিকার। ভুল যখন আমার, ভুলের মাসুল আমাকেই গুনতে হবে। সবকিছু ক্ষতিপূরণ দিতেই আমি এসেছি। ক্ষতির পরিমাণ না জেনে ক্ষতিপূরণ দেবেন কি করে? আসুন আমার সঙ্গে। ইনি আমার মা। আসসালামু আলাইকুম। জানেন, কোনদিন আমি মায়ের মুখে খোকা ডাক শুনতে পাইনি, কারণ তিনি নির্বাক। ডাক্তার বলেছিলেন অপারেশন করলে মা আমার ভালো হয়ে যাবেন। জীবন বাজি রেখে তার অপারেশনের টাকা প্রায় জোগাড় করে এনেছিলাম, কিন্তু আপনার একটি ভুল আমাকে নিঃস্ব করে দিয়েছে। ক্ষতিপূরণ দিতে আসার জন্য আপনাকে ধন্যবাদ। হাতের কাজ যখন জানি, ক্ষতি পুষিয়ে নিতে পারবো। আমাকে চিনতে পারছো না? আমি তোমার সেই আকবর ভাই। তাকিয়ে দেখছো কি? আমি সেই আকবর। আবার এই পরিবর্তন ওই লটারির বদৌলতে। বুঝেছ? 20টা বছর ওই লটারির টিকেটের 30 লাখ টাকা ব্যবসায় খাটিয়ে মিল কিনেছি, কারখানা গড়েছি, বাড়ি বানিয়েছি, গাড়ি কিনেছি, ব্যাংকে জমিয়েছি 5 কোটি টাকা। দুঃখ শুধু একটাই, চালাক হতে পারলাম না রে। তাই তো সব সম্পত্তি নিজের নামে না করে তোমার নামে করেছি। কি বিশ্বাস হচ্ছে না? আকবর ভাই, আসাদ, আকবর ভাই, যে টাকার জন্য একদিন আমি আমার বুকের ধনকে পরের হাতে তুলে দিয়েছি, সেই টাকাই যখন আজ আমার হাতে ধরা দিয়েছে, তখন আমার সন্তানকে
আর পরের কাছে পড়ে থাকতে দেব না, পড়ে থাকতে দেব না। তুমি আসাদ না? জি। দেখতে দেখতে 20টা বছর পার হয়ে গেল। আমি আমার সন্তান নিতে এসেছি স্যার। ও, আপনার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না স্যার। পরের সন্তানকে যে নিজের ছেলের মতো করে মানুষ করতে পারে, সেই মহৎ মানুষটির দয়ার দান আমি কিভাবে শোধ করতে পারবো জানি না। তবে এটুকু বলবো, আমার গায়ের চামড়া দিয়ে আপনার পায়ে জুতো বানিয়ে দিল, সে ঋণ শোধ হবার নয়। বাস বাস, চুপ করো আসাদ, আর বলো না, বাধা দেবেন না স্যার, আমাকে বলতে দিন। জেলের 4 দেয়ালের শত যন্ত্রণার মাঝেও আমার একটাই সুখ ছিল, যার স্নেহের ছায়ায় আমার সন্তানটি বেড়ে উঠেছে। তিনি মানুষ নন, ফেরেশতা। আসাদ, আমি তোমাকে ঠিক বোঝাতে পারবো না। আমি জানি স্যার, এতটা বছর ধরে যাকে বুকে আগলে রেখেছেন তাকে ফিরিয়ে দিতে আপনাদের কষ্ট হবে, কিন্তু একবার আমার কথাটা ভেবে দেখুন, কি পেয়েছি আমি? সব পেয়ে আমি সব হারিয়েছি। সন্তান থেকেও আমি সন্তান হারা। আমি এমন এক হতভাগ্য পিতা, যাকে তো সন্তান চেনে না। ওকে ডাকুন, আমার পরিচয় দিয়ে বলুন আমি সেই অসহায় বাপ। ওকে আপনাদের হাতে তুলে দেবার জন্য আমার কোনো দোষ ছিল না। ওকে বুঝিয়ে বলুন পয়সার লোভে নয়, আমি যা করেছি ওর মায়ের ইচ্ছে পূরণ করার জন্যই করেছি। ও যেন আমাকে ভুল না বোঝে, আমাকে ঘৃণা না করে। হাসান, তোমার চোখের পানি আর বুকের হাহাকার আমি আমার জীবনের বিনিময়ে শোধ করতে রাজি আছি, কিন্তু এই সেই দলিল যা একদিন আমাকে জোর করে গছিয়ে দিয়েছিলেন, যাতে আপনি আপনার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তির মালিক বানিয়েছিলেন আমার ছেলেকে, রাখুন। সেদিনও আমার এসবের প্রয়োজন ছিল না, আজও নেই। তবুও আজ আমি অনেক টাকার মালিক। আমার খোকাকে ফিরিয়ে দিন। তোমার সন্তানকে প্রতিপালনের জন্য আমার প্রতি তোমার এই কৃতজ্ঞতার মিনতি আমাকে বাধ্য করছে সত্য প্রকাশ করার জন্য। তুমি জেলে যাওয়ার পর কাজলের কোলজোর আর একটি সন্তান আসে, আমার নিজের সন্তান। তারপর হঠাৎ করে একদিন কাজল তোমার সন্তানকে বুকে নিয়ে বাড়ি থেকে চলে যায়। নিজের সন্তানকে ফেলে আমার খোকাকে নিয়ে চলে গেছে। কোথায় গেছে আমি জানি না, অনেক খুঁজেছি, আজও তার হদিশ পাইনি। কিন্তু কেন? এই একটা প্রশ্নের জবাব আমাকে কুরে কুরে খাচ্ছে। এই একটা প্রশ্নের জবাব আমার সারাটা জীবন নষ্ট করে দিয়েছে। এই একটা প্রশ্নের জবাব দেওয়ার ভয়ে আমি আমার নিজের সন্তানের কাছে শামুকের মতো গুটিয়ে থাকি। বলতে চাই, আমার সন্তানের প্রতি কি এমন অন্যায় অবিচার আপনি করতে চেয়েছিলেন, যার জন্য আপনার স্ত্রী তার নিজের সন্তান ফেলে আমার খোকাকে বুকে নিয়ে এ বাড়ি থেকে চলে গেছেন? আসাদ, তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার কাছে কৈফিয়ত চাইছো? জেনে রেখো, মির্জা পরিবারের সন্তান কোনোদিন কারো কাছে কৈফিয়ত দেয়নি, তলব করেছে। চিৎকার করে প্রমাণ করলেন আপনি মির্জা পরিবারের প্রথম সন্তান, যে কৈফিয়ত দেবার ভয়ে, সত্যকে প্রকাশ করার ভয়ে মিথ্যে বলে, অন্যায় করে, অবিচার করে। তোমার মতো একটা রাস্তার লোকের সাথে আমি যে এতক্ষণ কথা বলেছি, এটাই আমার ভদ্রতা। আর আমার ভদ্রতা ছিল এই দলিলটা আপনাকে ফেরত দেয়া।
শুনে রাখুন, আজ হোক কাল হোক, আমার সন্তানকে আমি খুঁজে বার করবই। সেদিন এই দলিলের বলে আপনার ভদ্রতা আর পারিবারিক ঐতিহ্যকে আমি ফুটপাতে দাঁড় করিয়ে দেব। সেদিন প্রমাণ করে দেব রাস্তার লোক আমি নই, আপনি আপনি আপনি। আসাদ না? আরে আমাকে চিনতে পারছো না? আমি মোহর আলী।